কানাপট্টি গরম করে এলাম বান্দির বাচ্চা। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম। হ্যাঁ মারানির বলা রাষ্ট্রীয় কথা যখন একদম পিঠা লোলা গেলাম। আলেম কথা বলতেছে, যাই বলুক না কেন, কোরআনের পক্ষে যদি বলে, যেই কথাটা কোরআনের ভিতরে আছে এই কথাই তো বলছে। এই কথা বলার পরে একটা হইল স্বাভাবিকভাবে, হুজুর দেশের পরিস্থিতি খারাপ, সবকিছু ঠিক আছে বুঝছি, আমরাও তো বুঝি, আপনি বিষয়টা একটু এড়ায় চললেই ভালো হয়। কথা বলার তো ধরন আছে, এতটুকুন ধরন যার যোগ্যতা নাই ওকে নেতা বানায় কে? এটা আমাদের প্রশ্ন। ও নেতা হওয়ার যোগ্যতা রাখে না। আজকে সমাজে ভাইরা একটা আমাদের বুঝার বিষয়, আজকে সমাজে আমি যদি দেশ বিরোধী কথা বলি আমাকে প্রশাসন ধরবে, কোনো সমস্যা নাই, ধরুক। আমি যদি রাষ্ট্রের বিরুদ্ধে বলি আমাকে ধরুক, কোনো আপত্তি নাই। আমার কথা যদি রাষ্ট্রের বিরুদ্ধে যায়, আমার কথা যদি এই সরকারের বিরুদ্ধে যায়, আমাকে জেলখানায় নাও, কোনো সমস্যা নাই। আমরা যেতে তৈয়ার, ইসলামের জন্য জেলখানায় যেতে তৈয়ার, কারাগারে যেতে তৈয়ার, ফাঁসির মঞ্চে যেতে তৈয়ার। হ্যাঁ, তবে যারা 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 ইসলামের আলোকে কোরআনের বাণীকে বাধা দিতে চায়, ওলামা ইকরামকে গালি দেয়, স্টেজের ভিতরে সবার সামনে অপমান করে কথা বলে, ওদেরকেও প্রশাসনের সহযোগিতায় আইনের আওতায় নিয়ে আসা দরকার। ও কোনোদিন নেতা হওয়ার যোগ্যতা রাখে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। একজন আলেমের উপরে উঙ্গুলি উঠানোর দ্বারা গোটা আলেমের উপরে তার উঙ্গুলি উঠানো হয়েছে। শুধু আলেম নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার আঙ্গুলি উঠানো হয়েছে। যে আঙ্গুল মুহাম্মদের উপরে উঠে, ওই আঙ্গুল আমরা দুনিয়াতে দেখতে চাই না। ভেঙে দেওয়া হোক, ভেঙে দেওয়া হোক, ভেঙে দেওয়া হোক। ভাইয়ারা আমার, এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত দুই একটা কুলাঙ্গারের কারণে সরকারের মান ক্ষুণ্ণ হয়, রাষ্ট্রের মান ক্ষুণ্ণ হয়, জাতির সম্মান নষ্ট হয়, আলেমদের সম্মান নষ্ট হয়। এই কারণে চেহারা যেন মানুষ না বুঝে, মুখ ঢেকে এসে তারপরে আলেমকে গালি দিয়েছে। চেহারা যেন না বুঝে, তোর বাপের বেটা সাহস থাকলে চেহারা খুলে তারপরে গালি দিতি। কি গালি দিয়েছে দেখেছেন আপনারা? ওই গালি কোন মুসলমান দেয়? রাসূল বলেন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। তারা যখন কথা বলে মিথ্যা বলে। মুনাফিকদের আলামত হলো ওরা কথায় কথায় গালি দেয়। কথায় কথায় কি দেয়? গালি দেয়। মানতাম যদি আজকে কোন স্টেজে আলেম বসে নগদ বলে সরকার অমুক 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 বা প্রধানমন্ত্রী খারাপ, তখন বলতে পারবে। কারণ একটা রাষ্ট্রের সরকারকেও এভাবে প্রকাশ্যে খারাপ বলা এটা শোচনীয় নয়, দেশের পরিস্থিতি খারাপ হয়। কিন্তু যেই কথাগুলো বলেছে কোরআনের ভিত্তিতে কথা, আজকে একজন আলেমকে গালি দিয়েছে, আগামীকাল আপনাকে দিবে, তারপরের দিন বাবুনগরীকে দিবে, তারপরের দিন মামুন সাহেবকে দিবে, তারপরের দিন ফয়জুল করিমকে দিবে। আমরা চাই না এই সমস্ত কুলাঙ্গারদের সাহস আরো বাড়ুক। যারা সম্মান নষ্ট করে, দেশের সম্মান, ওলামা ইকরামের সম্মান দিতে জানে না, ওর নেতা হওয়ার যোগ্যতা নাই। ওকে পদ থেকে বাতিল করা হোক, ওকে শাস্তি দেওয়া হোক, এটা আমাদের দাবি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে দাবি। আমি কি এটা রাজনীতির বিরুদ্ধে বললাম? আমি কি কোনো দলের বিরুদ্ধে বললাম? আমি আগেই বলেছি, একটা দলে সব মানুষ ভালো হবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক। একটা মানুষ দোষ থাকতেই পারে, একটা দলের সব মানুষ সমান এটা না। আমরা হুজুরেরাও সবাই সমান না, ভালোও আছি খারাপও আছি। তবে যেগুলা খারাপ ওগুলার তো সাইজ না করলে বলের হুজুরের বদনাম হয়, যেগুলা খারাপ ওগুলার সাইজ না করলে দলের বদনাম হয়। সুতরাং দলের বদনাম আমরা করতে চাই না।
আলেমের বদনাম করতে চাই না। অপরাধ যাও কেউ যদি করে, যত বড় হোক না কেন, শাস্তি তার পাওয়া দরকার। এটাই বিধান, এটাই বিধান ভাই। একজন আলেমকে গালি দেওয়া, কান পাছায় মারমো, দেখেন না আপনারা? এটা কান পাছায় মারমো, এটা কি ধরনের কথা? কারে মারবি তুই? কার গায়ে আঘাত দিবি? যেখানে রসুল বলে সে আমার ওয়ারিস, তুই রসুলের ওয়ারিসের গায়ে আঘাত দিবি? একটু ক্ষমতা হয়েছে তাই? কয়দিন মারবা? কয়দিন আঘাত দিবা? তোমার হাত আছে, আমাদের কি হাত নাই? তাহলে আমরা তো কোনোদিন কাউকে সরাসরি বললাম না, এই থাপ্পড় দিয়ে দাঁত ফেলায় দেবো, বা এই করো পিটাও, এটার এই করো, এটার কান পাছায় দাও। আমরা তো এগুলো বলি না। তুমি এটা বলছো, তার মানে তুমি সন্ত্রাস। তুমি এটা বলেছো, তুমি জঙ্গি। কারণ মায়ের কথা তোমার মুখে আসছে। এই মায়ের তো জিহাদ, এই জিহাদ মায়ের, এগুলো যদি হওয়া লাগে, এটা তো আল্লাহর জন্য হওয়া দরকার। এটা কাফেরদের বিরুদ্ধে বলো, তারপরে দেখবো তোমার বুকের পাটা আছে। আমরা কাউকে বিশ্বাস করি ইমানের জন্য, আমরা কারো সঙ্গে শত্রুতা করি ইমানের জন্য, আমরা কারো সঙ্গে বন্ধুত্ব করি ইমানের জন্য। রাসূল বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। মারামারি যদি করা লাগে আল্লাহর জন্য করো, কাটাকাটি যদি করা লাগে আল্লাহর জন্য করো, বুকে যদি জড়ায় ধরা লাগে আল্লাহর জন্য ধরো। এর বাহিরে কোনো কাজ মুসলমান করতে পারে না। আল্লাহ ওরে হেদায়েত দেখ, বলেন আমিন। হেদায়েত যদি কপালে না থাকে, আল্লাহ কি করবে? এটা আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। একজন সাহস পায়, একজনেরটা দেখে আরেকজন পায়, এই কারণে অন্যায়কে প্রশ্রয় দিতে নাই। যারা দেখার পরে চুপ থাকে তারা বোবা শয়তান। চুপ থাকাটা আমার দায়িত্ব না, বলা আমার দায়িত্ব, তাই বললাম, ইমানি তাকাদা থেকে বললাম, ঠিক না? হকের পক্ষে সবসময় থাকবেন ইনশাআল্লাহ। পিছনের ভাইরা থাকবে না, থাকবে না এরা। জোরে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। যতদিন বাঁচবো ইমানের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো ইমানের পক্ষে কথা বলবো। গায়ে এক ফোঁটা রক্ত থাকতে ইসলামের অবমাননা সহ্য করা হবে না, সহ্য করা হবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। ওয়াজ মাহফিল অনেক মানুষ বাধা দেয়, আলোচকরা উঠলে হুজুর সব বলেন, এটা নিয়ে বলেন না। কেন? হুজুর কোরআন হাদিস থেকে বলবেন, এছাড়া বাহিরে বলবেন না। সুদের কথা বললে দরকার নাই, ঘুষের কথা দরকার নাই, মূর্তির বিরুদ্ধে দরকার নাই। তো এগুলো কি কোরআনে নাই? সুদ বলবে না, ঘুষ বলবে না, ধর্ষণ বলবে না, মূর্তি বলবে না। ইসলাম কোন কসুর মাথা, এটা বুঝান আমারে। হ্যাঁ, এগুলা ইসলামে নাই, কোরআনে নাই। কথা বুঝেন নাই? কোরআনে সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতির বিরুদ্ধে আছে, ধর্ষণের বিরুদ্ধে আছে, চোরের বিরুদ্ধে আছে, মূর্তির বিরুদ্ধে আছে। যদি বলেন হুজুর কোরআন হাদিস থেকে বলেন, তা বললে তো এগুলাও বলা লাগবে। তা বলেন সব বলেন, এটা বলেন না। তাহলে কোরআন কোনটা, ইসলাম কোনটা? আপনি কোন ইসলাম পালন করেন আর আমরা কোন ইসলাম পালন করি, এটা একটু আমাদের জানা দরকার। সবই তো কোরআনে আছে, বলবো না কেন? বলে এই জায়গাটায় আমার ঘাও আছে, এই কারণে বলেন না। লাগাইলে তো ব্যথা লাগে, মলম লাগাইলে তো জ্বলবেই। দুনিয়ার সব মানুষ যদি ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক যেভাবে চলে, ওলামা একরামের প্রেসক্রিপশন মোতাবেক যদি চলতো, তাহলে দুনিয়াতে এই লন্ডভন্ড অবস্থা হইতো না। আর কারা বাধা দেয় জানেন? প্রোগ্রামগুলোতে যারা দিনের পক্ষে, দিনের কথা বলতে বাধা দিচ্ছে, এরা কখনো আল্লাহর রসুলের উম্মত হতে পারে না, এরা আল্লাহর বান্দা হতে পারে না। যদি আল্লাহর বান্দা হতো, রসুলের উম্মত হতো, কোনদিন কোরআনের কথায় সে কোনদিন ব্যাঘাত ঘটাতো না। আপনারা গতকালও দেখেছেন, আজকে সারাদিন এই বিষয়টা ফেসবুকে আমাদের চোখে পড়েছে। ক্ষমতাসীন কোন নেতাই হবে হয়তো, সাধারণ মানুষ তো আর এই সাহস আর এত নোংরা হবে না। কারা নোংরা হয় জানেন? যাদের একটু কিঞ্চিত ক্ষমতা আছে তারা বেশি নোংরা হয়। যদি হয়, ভালো তো আছে না, খারাপ ভালো সব জায়গায় মিলিয়ে আছে, কিন্তু একটু ক্ষমতা থাকার পরে যারা খারাপ হয়, এরা আবু জাহেলের চাইতেও খারাপ হয়।